দুনিয়াতে আসার পরে কাহা কাহা করে কাঁদলেন না, আসার পরে পরে সাজদাতে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো হওয়া কি করে যাবে ভাই? নবী তো চলে আসলেন। আর একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতে হবে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে? সুন্নত বলে, কেউ মুসলমানি বলে, কেউ খাতনা বলে, সব রকম ভাষা আছে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে বা মেয়ের জন্ম হোক, তো মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না ভাই? তো নারীটাকে এসে কাটে। একটা ইয়ার আগে কোনটা জীবনী বলছে, বলে কে কাটে, বলে চামান্ডি কাটে। যা পাইলো বলে দিল। তো নারী কাটতে হয়, না কাটলে হয় না ভাই। কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। বাবা গো, এবার নবী চলে আসলেন। আর যেমনই আসা, আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। গোটা বাবা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হবে আর ঘুমটাও ভাঙবে। দেখি হবে, একটু গোটা মাজমা পড়েন ভাই। যারা জানে না তারা ঝুলিয়ে যায় যেন, না জানলে কি সুর তো মিলাইতে হবে। একটু পড়েন, গোটা মাজমা পড়েন। नूर वाला आया है, नूर लेकर, जोरे नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমি ভাবছি বাঁধিয়ে পারবে না, বাঁধিয়ে রে ভালো পারছে। হ্যাঁ পারবে পারবে। আর একটু মনটা মিলান ভাই, একটু টাটকাও হয়ে বসে থাকেন, ঘুমাই না, ঘুম লাগলে মুশকিল আছে ভাই, একটু জেগে থাকেন না। পড়েন এবার, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर, नूर वाला आया है, नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का। तू है आईने नूर, तेरा सब कराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला।
ঢেকে এত লোক পয়সা আছে, আওয়াজই উঠে না। হাড্ডা হাড্ডা লোক আছে, ঝগড়া যদি লেগে যায় মা, তখন তো গলা উঠে গেল। আরে এখন ভালো কাজের গলা উঠে না, লজ্জা করছে, ভাবছে আমি পড়বো, তোমার বেটা দেখছে যে বাড়ি যে কহে বাপ তুই জানিস না কি কইছিস, এই লজ্জাতে শরম ধরমে ভাই কহে না, কিন্তু বলতে তো সবাইকে হবে। সরকার কি আমত, যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে একটু দেখাবেন, তাহলে আমার নবী খুশি হবে। খোদার কসম একটু হাত তুলবেন। সরকার কি আমত, এখনো মিডিলে হাত ফুল পেটে উঠান ভাই, মন তাজা হবে। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা ऊंचा बोलो, যারা ঝোंके बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बाड़ी चलो। ওইটা তো ওদের সুর মার দিয়েছে, সব জিনিস সুর মারলে হবে। যাকে বন্ধুগণ বাবাজি, এবার আসুন, একটু মনটা চাঙ্গা না করলে ফের হয় না। তো মনে যখন কালি লেগে যাবে তখন বাড়ি যাবে, তো মনে কালি লাগতে দিব না ভাই, যতক্ষণ বসাবো তো কালি নিয়েই বসাবো ঠিকানি। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আশা মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আমেনা বলছেন মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে মদিনা থেকে ওই মুলকেশম ঘোড়ায় চড়ে 15 দিন সময় লাগে, ওই মুলকেশমের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন বাবা দুনিয়াতে, আর যেমনই আশা সেদিন আমার নবীর দাদু জান। আচ্ছা বলুন তো আমার নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়ালগুলা হিলছে, আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমন নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। ওগো আব্দুল মুত্তালিব একটা কথা শুনো, আমি কাবা, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছে কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তো আমার নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এইবারে আমার নবী চলে আসলেন, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, আর যেমনই যাওয়া দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বলছেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আপনার পোতারা সমস্ত ফেরেশতারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। তো কে ছিলেন? গেটে ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার জিয়ারত হলো, সব চলে গেল, আব্দুল মুত্তালিব ঘরে ঢুকছেন, আর যেমনই ঢুকছেন দেখছেন মা আমিনার কোলে আমার দয়ার নবী মুস্তাফা। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি,
এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, যাকে বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, মা আচ্ছা বলো রে মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? মামেনা বলছেন আব্বা গো আমি সিদ্ধান্ত নি নাই, রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দিয়া দাও, আমি একবার যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসিব আর একবার তার নাম রেখে আসিব। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা ও কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ। কত সুন্দর নাম বেরাদার। আর আজকাল আমরা নাম হাদিসি নাম রাখি। মঙ্গলবারে জন্ম হইল তো বিবি বলছে স্বামীকে একটু মুফতি সাহেবের কাছে যান, একটা হাদিস কোরআনের নাম একটা রেখা আসেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিড়বো। বলে কেন? বলে আজকে কি বারে? বলে আজকে মঙ্গলবার। তুই এক কাজ কর, সোজা নাম রেখে দাও মাংলু। মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হইল বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। তো যে দিন হিসাবে আমরা নাম রাখি। একটা লোক চলে আসলো, মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে, একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব ডিজিটাল থোড়ে রাখতে পারবে? যেটা হাদিস কোরআনে পাবে সেটাই না রাখবে। বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গফফার। বলে ধুর এটা কোনো নাম হইল? এটা না, এটা ডিজিটাল রাখেন। বলে আব্দুল সাত্তার। বলে এইটা চলবে না। বলে দেখো ভাই আমি নাম রাখতে পারবো না। বলে হুজুর আপনি পারবেন না আমি জানি, আমি নিজের মনে মনে একটা নাম রেখেছি। কি? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই যে দিন হিসাবে নাম বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবী নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে বেরাদার, এবার থাকতে লাগলো। কিন্তু বেরাদার ওই নবীকে দেখার জন্য আল্লাহর মুরিদর ফেরেশতারা মা আমিনার ঘরে লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজে ঘুমিয়ে ওঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া ভাবছেন ব্যাপার কি, আমিনার ঘরে এত লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। যেমনই সুয়াইবিয়া গিয়েছেন বাবা, আমিনার ঘরে যেমনই ঢোকা, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না তো মন শান্তি হবে না। খবরদার স্বামীদেরকে বলবো, বিবিদেরকে মনের কথা বলবেন না, না হলে জেহেলে যেতে হবে। যদি ভুল করে ও বলে দেন বিবি উমুকের একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। ওই বিবি বলবে স্বামীর কথা কেউ কাউকে বলে, ও বিড়ি বানতে বানতে দুটা মাকে বলবে বিমা কিছু শুনেছ, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওই দুটা ফের বলবে ধুর পাগলি তুই বিশ্বাস কর আমাকে বলি, আমি ফের কাউকে বলি, ও ফের বিড়ি বানতে বানতে ফের দুটাকে কইবে। এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দেবে যারা। ওটা বুঝতে ভুল করে মনের কথা বলিও না। তো বেরাদার, তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? না দিল তো আমার মন খুদবুদ খুদবুদ করছে।
কাকে দিব কাকে দিব, এই কাকে দিব করতে করতে ভাবলাম আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবুল আহাবকে বলবোই বলবো। এক জোর দিয়ে আবুল আহাবের গেটে হাজির। আবুল আহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, বাবুর মতো ঘুমিয়ে আছে, আর সবাই লেগেছে তাড়াহুড়া, একদম দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আর তৃতীয়বার এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দারা এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে ভাবছে চালাবো, যেমনই তরবারি চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি আমারই বাড়িতে কাজ করে। বলে শোয়বিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটা উত্তর দে। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ভাঙালি? তো শোয়বে হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন, যদি ভুলে ভালে চালিয়েও দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবুল আহাব বলল আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলেন তো আপনারা ক ভাই ছিলেন? বলল আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলল আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নাই, তো আবুল আহাবের আগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি? সোজা সব ওইটার উত্তর দে, নাহলে তার বাড়ি চলে যাবে। বলছে হুজুর সেটাই বলবো। বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হোরগেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তকরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল, ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তার বাড়ি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবুল আহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে শোয়বিয়া যা যা, আমি তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যা তোকে আজাদ করে দিলাম বাঁধি থেকে, যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান কর। বেরাদার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ শুনেন ভাই, মন তাজা হবে। আচ্ছা বলুন তো মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছিলেন ভাই? বড় বড় চোখ করে দিচ্ছে, কেউ জানে না? মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, শোয়বিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? একটু বলেন কয়দিন হলো? 15। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো? না 1 মাস হইল। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি ভাই? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা।
ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ।